হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2019 সাল এবং 2020 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2019 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? দেখো, ইরানের উস থেকে আগত ধর্মজ্ঞানী খাজা কুতুবুদ্দিনের স্মৃতির রক্ষার্থে সুলতান কুতুবুদ্দিন আইবক এই সৌধ নির্মাণ শুরু করে। পরের প্রশ্ন আছে কি দেখো, বন্দে গান ই চাহিলগান এর সঙ্গে কোন সুলতান যুক্ত ছিলেন? ইলতুৎমিশ যুক্ত ছিলেন। 3 নম্বর প্রশ্ন আছে, ইলতুৎমিশের রাজত্বকাল কি? 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত ইলতুৎমিশ রাজত্ব করেন। পরের প্রশ্ন, নব্য মুসলমান কারা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেতে পারো। প্রশ্নটার অ্যান্সারটা দেখো, খলজি সম্রাট জালালউদ্দিনের সময় কিছু বন্দি মঙ্গল ধর্মান্তরিত হয় মুসলমানে পরিণত হয়, এরা নব মুসলমান বা নব্য মুসলমান নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন দিল্লির সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন। তারপরে প্রশ্ন আছে, প্রতীকী মুদ্রার প্রচলন কে করেছিলেন? প্রতীকী মুদ্রার প্রচলন করেছিলেন সুলতান মোহাম্মদ বিন তুগলক। তারপরে প্রশ্ন, সুফি আন্দোলনের একজন সাধকের নাম? সুফি আন্দোলনের একজন সাধক হলেন নিজামুদ্দিন আউলিয়া। পরের প্রশ্ন আছে, মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? মধ্যযুগে বাংলার কবি মালাধার বসু গুণরাজ খান উপাধি লাভ করেন। তারপরে প্রশ্ন কি আছে দেখো, দক্ষিণ ভারতে বাহমিনী রাজ্যের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সারটা দেখো, তুর্কি বংশোদ্ভূত সেনাপতি আলাউদ্দিন বাহমন শাহ দক্ষিণ ভারতে বাহমিনী রাজ্য প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, খাদুয়ার যুদ্ধ, এটা খাদুয়ার হবে না, খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? খানুয়ার যুদ্ধ দেখো 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়। পরের প্রশ্ন আছে, কে ইবাদতখানা স্থাপন করেন? ইবাদতখানা প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট মহামতি আকবর। পরের প্রশ্ন আছে, আবুল ফজল কে ছিলেন? আবুল ফজল ছিলেন মুঘল সম্রাট মহামতি আকবরের একান্ত প্রিয়ভাজন ও সভাসদ। তিনি ছিলেন মুঘল যুগের ঐতিহাসিক ও সুযোদ্ধা। তারপরে কি বলা হচ্ছে দেখো, জাহাঙ্গীরের আমলে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম? জাহাঙ্গীরের রাজত্বকালে আগত একজন ইউরোপীয় পর্যটক হলেন 1608 খ্রিস্টাব্দে আগত ক্যাপ্টেন হকিন্স। পরের প্রশ্ন, শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্যের উল্লেখ করো। শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্য হল আগ্রার তাজমহল। পরের প্রশ্ন, কোথায় শিবাজির রাজ্য অভিষেক ঘটে? শিবাজির রাজ্য অভিষেক ঘটে রায়গড় দুর্গে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে তোমরা 2020 সালের প্রশ্নের সমাধানটা দেখে নাও। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল এখনও পারচেস করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9191। দেখো নম্বরটা আরও একবার লিখে দিচ্ছি, 9123 005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে পারো কারোর যদি প্রয়োজনে লাগে। পরের প্রশ্ন আছে, জিয়াউদ্দিন বর্ণী কে ছিলেন? জিয়াউদ্দিন বর্ণী ছিলেন সুলতানি যুগের একজন ঐতিহাসিক। পরের প্রশ্ন আছে, বাগদাদে খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি কে লাভ করেছিল? বাগদাদে খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি লাভ করেছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবক। পরের প্রশ্ন, রাজিয়া কে ছিলেন? রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা এবং দিল্লির প্রথম মহিলা সুলতান। তারপরে প্রশ্ন আছে, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে আগত একজন বিদেশি পর্যটকের নাম? একজন বিদেশি পর্যটক হচ্ছেন কে? পায়েজ হচ্ছেন একজন বিদেশি পর্যটক।
পরের প্রশ্ন আছে ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম। ভক্তি আন্দোলনের একজন সাধক হচ্ছে শ্রী চৈতন্যদেব। কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়? 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়। পরের প্রশ্ন আছে হলদিঘাটের যুদ্ধ কবে সংগঠিত হয়? 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়। পরের প্রশ্ন সুলতানি যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম। সুলতানি যুগে প্রচলিত একটি কর হলো জাকাত, জাকাত কর। পরের প্রশ্ন আছে বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক-ই-বাবরি। তারপরে প্রশ্ন আকবরের সমসাময়িক এক ঐতিহাসিকের নাম। আবুল ফজল হচ্ছেন আকবরের সমসাময়িক একজন ঐতিহাসিক। তারপরে কার রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি হয়? মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি হয়। পরের প্রশ্ন আছে মধ্যযুগে ভারতে একটি সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রের নাম লেখো। মধ্যযুগে ভারতে একটি সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র হলো কালিকট বন্দর। পরের প্রশ্ন ঔরঙ্গজেবের আমলে একজন রাজপুত নেতার নাম লেখো। ঔরঙ্গজেবের আমলে একজন রাজপুত নেতা হলেন দেখো জুহরজ সিং। তারপরে প্রশ্ন অষ্টপ্রধান শব্দটি কার রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট? শিবাজির রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট। পরের ক্লাসে আমি তোমাদের 2021 সালের প্রশ্নপত্রের সমাধান আলোচনা করব এবং অন্যান্য আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।